দেশ বিদেশের বাজার ধরতে রংপুর ও সাতক্ষীরার আমবাগানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা চলছে। ক্রেতাদের চাহিদা মতো গুণগত মান ঠিক রাখার সর্বোচ্চ চেষ্টায় চাষিরা। গতবারের চেয়ে এবার বেশি আম রপ্তানির লক্ষ্য কৃষি বিভাগের। আমের ভালো দাম পেতে যথাসময়ে আম ভাঙার নির্দেশ প্রদান ও হিমাগার নির্মাণের দাবি চাষিদের। রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জের বিস্তীর্ণ এলাকার আমবাগানের গাছে মুকুলের সমারোহ। বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা। কৃষি অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে রংপুর অঞ্চলে প্রায় ২৫৫৬ হেক্টর জমিতে হাড়িভাঙা আম চাষ হয়েছে। এই সুস্বাদু আম রপ্তানি হয় মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। দিন দিন বাড়ছে বাজার ও রপ্তানির সম্ভাবনা, তাই মুকুল ঝরে পড়া ঠেকানোর চেষ্টায় চাষিরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হাড়িভাঙ্গা আমের ব্যাপক মুকুল আসছে। পর্যাপ্ত মুকুল আসার কারণে কৃষকের মুখে অনেকটা হাসি। এবার যেভাবে আমাদের মুকুল আসছে, এতে আমরা আশা করতেছি ভালো একটা যদি সুন্দরভাবে বাজার প্রক্রিয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা একটি ভালো একটা আর্থিকভাবে লাভবান হতে পারি। রপ্তানিমুখী আম উৎপাদনের জন্য আমাদের কিন্তু একটি প্রকল্প রয়েছে, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প। তো সেই প্রকল্পের আওতায় কিন্তু আমরা বিভিন্ন যে আধুনিক প্রযুক্তিগুলো সেগুলো প্রয়োগ করছি, পাশাপাশি কিছু নতুন নতুন জাতেরও কিন্তু সেখানে আমরা বাগান সৃজন করছি। সাতক্ষীরাতেও বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে আমবাগান পরিচর্যা। ভিটামিন প্রয়োগ ছাড়াও পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে ব্যবহার হচ্ছে ছত্রাকনাশক। যদি সেরকম কোনো দুর্যোগ না হয়, তাহলে আশা করা যাচ্ছে যে খুব ভালো পরিমাণে একটা লাভের আশা করা যাচ্ছে। আম পরিচর্যা করছি, পোকামাকড় যাতে দমন থাকে, আর কীটনাশক ব্যবহার করা হচ্ছে। গতবারের চেয়ে এবার বেশি আম রপ্তানির লক্ষ্যমাত্রার কথা জানান কৃষি কর্মকর্তারা। গতবারের যে রপ্তানি হচ্ছিল প্রায় 72 টন, এটা আমরা চেষ্টা করব এবার 80 টনের উপরে আমরা বাইরে রপ্তানি করার। সাতক্ষীরায় ৪,১৩৭ হেক্টর জমিতে ল্যাংড়া, আম্রপালি, হিমসাগর সহ বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮০,০০০ মেট্রিক টন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।